আমার সুপ্রিয় শিক্ষানুরাগী শিক্ষার্থীদেরকে সাধারণ গণিতের দশম অধ্যায় দূরত্ব উচ্চতার টাইপ ভিত্তিক প্রশ্নের সমাধানের দ্বিতীয় পর্বে স্বাগত। আজ আমরা টাইপ 3 সম্পর্কে আলোচনা করব। তো আমরা টাইপ 3-এর আলোকে যে প্রশ্নটি নির্বাচন করেছি সেটা হলো দূরে বা এগিয়ে আসলে উন্নতি বা অবনতি কোণের কিরূপ পরিবর্তন ঘটবে সেই সমস্যাগুলোর আমরা সমাধান করব। তো আমাদের 1 নং প্রশ্নে বলা হয়েছে কোনো স্থান থেকে একটি মিনারের দিকে 40 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হতে 45 ডিগ্রি হয়, তবে মিনারটির উচ্চতা নির্ণয় করো। প্রশ্নটি এসেছে কুমিল্লা বোর্ড 2024 সালে। তো এই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে এই উদ্দীপক অনুসারে একটি যথাযথ চিত্র অঙ্কন করে নেওয়া। তাহলে আমরা প্রথমেই চিত্রটি অঙ্কন করে নিব। ধরা যাক এবি একটি মিনার। তো এই মিনারের কোনো স্থান থেকে এই মিনারের দিকে 40 মিটার এগিয়ে আসতে হবে। তা আমরা ধরে নিচ্ছি যে এই জায়গাটায় একটা বিন্দু আমরা দিলাম সি। তাহলে এই সি বিন্দু থেকে আমরা মিনারের দিকে, তাহলে এই সি বিন্দু থেকে মিনার তো এখানে এবি, তাহলে আমাদেরকে অবশ্যই এগিয়ে যেতে হবে। তো এগিয়ে যাওয়ার পরে আমরা মনে করছি এখানে ডি বিন্দু একটা বিন্দু ডি পেলাম। তাহলে এই সিডি সমান আমাদের কত দূরত্ব হবে? 40 মিটার। তো এবার বলা হচ্ছে তাহলে উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হচ্ছে আমাদের। তাহলে এক্ষেত্রে যদি আমরা যোগ করি, এসি যদি যোগ করি তাহলে, আর এক্ষেত্রে আমরা বিসি যোগ করব তাহলে, এবং আমরা এরপরে এডিটাও যোগ করে দিব, তাহলে এখানে উন্নতি কোণ হবে। তো এখানে এই যে এ সি বি এটা ছিল প্রথমে 30 ডিগ্রি, এই উন্নতি কোণটা 30 ডিগ্রি থেকে যদি এগিয়ে যাওয়া হচ্ছে মিনারের দিকে, তাহলে অবশ্যই তাদের যে উন্নতি কোণ আছে সেই উন্নতি কোণ অবশ্যই কমে যাবে। তাহলে এখানে কত হবে? এটা 45 ডিগ্রি হবে। তো এবার আমাদের এই মিনারটির উচ্চতা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমরা ধরে নিচ্ছি মিনারটির উচ্চতা এবি সমান 8 মিটার। তাহলে বিডি সমান আমরা ধরে নিব এক্স মিটার। এখন আমাদের এই চিত্রটি অঙ্কনের সময় একটু খেয়াল করতে হবে, কারণ যখন আমাদের এখানে 45 ডিগ্রি কোণ হচ্ছে তখন এই বাহু আর এই বাহু কিন্তু সমান হতে হবে, কারণ এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটাও 45 ডিগ্রি। তো আমরা যখন 45 ডিগ্রি কোণ অঙ্কন করব তখন লম্ব এবং ভূমি অবশ্যই সমান হবে, এবং যখন 30 ডিগ্রি কোণ অঙ্কন করব তখন কিন্তু 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু তথা এখানে লম্ব, এই লম্বটা কিন্তু অবশ্যই ছোট হবে কার তুলনায়? ভূমি তুলনায় ছোট হবে। তো আমাদের এই দিকেও একটু খেয়াল করতে হবে যেন চিত্রটি একটু যথাযথ হয়। আমাদের মাপ দেওয়ার প্রয়োজন নেই, চোখের দৃষ্টিতে যাতে বোঝা যায় যে না এটা সমান হয়েছে। তো এবার আমরা এই উদ্দীপক অনুসারে যেভাবে চিত্রটি অঙ্কন করলাম সেইভাবে আমরা একটু সামান্য ঠিক নিজের মতো করে বর্ণনা দিয়ে দিব। সুতরাং আমরা এই ক্ষেত্রে লিখতে পারি, মনে করি মিনারটির উচ্চতা এবি সমান 8 মিটার। সি বিন্দু থেকে মিনারের শীর্ষের উন্নতি কোণ এ সি বি সমান 30 ডিগ্রি। এবার সি বিন্দু থেকে যদি আমরা মিনারের দিকে এগিয়ে যাই, অর্থাৎ সিডি সমান 40 মিটার যদি আমরা এগিয়ে আসি তাহলে আমরা ডি বিন্দু পাবো। তো ডি বিন্দুতে উন্নতি কোণ হবে এ ডি বি সমান 45 ডিগ্রি। তো এবার আমরা ধরে নিব এই যে বিডি সমান এক্স মিটার ধরে নিব। তাহলে বিডি সমান যদি এক্স মিটার হয় আর যদি সিডি সমান যদি 40 মিটার হয় তাহলে আমাদের বিসি অর্থাৎ এই সম্পূর্ণ বিসির মানটা আমরা পাবো বিডি যোগ সিডি। তার মানে কি বিডির মান হলো এক্স যোগ সিডির মান হলো 40, তাহলে বিসির মান হলো এক্স প্লাস 40 মিটার। তো এখন আমাদের যেহেতু এবির মানটা নির্ণয় করতে হবে, তো এই এবি এই বাহুকে আমরা বিবেচনায় আনবো। তো এবি বাহুকে যদি আমরা বিবেচনায় আনি তাহলে কিন্তু আমাদের এ বি সি এই সমকোণী ত্রিভুজটাকে বিবেচনায় আনতে হবে, তাহলে কিন্তু আমাদের এই বিসির মানটা নির্ণয় করা প্রয়োজন। তো বিসির মানটা নির্ণয় করতে গেলে আমাদের অবশ্যই এই এক্সের মানটা জানা প্রয়োজন। তাহলে আমরা এ বি ডি এই ছোট্ট যে সমকোণী ত্রিভুজ আছে এই সমকোণী ত্রিভুজ থেকে প্রথম আমরা এক্সের মানটা নির্ণয় করে নেব। তাহলে আমরা এখন লিখতে পারি, এখন সমকোণী ত্রিভুজ এ বি ডি এ, তাহলে যদি আমরা এ বি ডি এই সমকোণী ত্রিভুজটাকে নিই তো এখানে অবশ্যই এটা সমকোণ, তো এই সমকোণের বিপরীত বাহু হলো এডি, আর যেহেতু এখানে কোণ হিসাবে 45 ডিগ্রি কোণ আছে তাহলে এই 45 ডিগ্রি কোণের বিপরীত বাহু হলো এবি, যেটাকে আমরা লম্ব বলবো, এবং 45 ডিগ্রি সন্নিহিত বাহু হলো বিডি, এই বিডিটাকে আমরা
ভূমি বলবো। তাহলে লম্ব আমাদের সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর মান কিন্তু দেওয়া আছে, অর্থাৎ এবির মান আর বিডির মান। তাহলে এই দুই বাহুকে আমরা এখন বিবেচনায় আনবো। তাহলে এই ত্রিভুজের লম্ব এবং ভূমি আমরা পাচ্ছি, যার কারণে লম্ব এবং ভূমি ত্রিকোণমিতিক অনুপাতের যে মানটা আছে লম্ব এবং ভূমির সাথে সম্পর্কিত সেটা হলো ট্যান। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ট্যান কোণ হিসেবে আমরা নিব এডিবি সমান লম্ব বাই ভূমি। তো লম্ব এই ক্ষেত্রে এবি আর ভূমি হলো বিডি। বা এবার আমরা মান বসিয়ে দিতে পারি। ট্যান এডিবির মান হলো 45 ডিগ্রি সমান এবির মান হলো এইচ বাই বিডির মান হলো এক্স। ট্যান 45 ডিগ্রি মান হিসেবে আমরা জানি 1 এইচ বাই এক্স। তো এবার আমরা আর গুণন করি, তাহলে এক্স সমান আমরা পাবো এইচ। তো এবার আমরা এখন এই যে বড় সমকোণী ত্রিভুজ অর্থাৎ এ বি সি, এই সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। অর্থাৎ আবার সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পারে। তো আমরা যদি এ বি সি এই সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করি, তাহলে আমাদের দুইটা বাহুর কিন্তু মান পাচ্ছি, অর্থাৎ এই যে বিসি আর এবি। তো যেহেতু এখানে কোণ হিসাবে 30 ডিগ্রি রয়েছে, তাহলে 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু হলো এবি। তো এবিটা হলো লম্ব আর বিসিটা হলো ভূমি। তো লম্ব এবং ভূমির সাথে সম্পর্কিত ত্রিকোণমিতিক অনুপাতকে আমরা ট্যানকেই নিই, যার কারণে এখানে আমাদের লিখতে হবে ট্যান কোণটাকে আমরা নিব এসিবি সমান লম্ব বাই ভূমি। তো লম্ব এক্ষেত্রে এবি আর ভূমি হলো বিসি। বা এবার আমরা মান বসিয়ে দিব। ট্যান এসিবির মান হলো 30 ডিগ্রি সমান এবির মান হলো এইচ আর বিসির মান আমরা অলরেডি লিখে রেখেছিলাম, বিসির মান হলো এক্স প্লাস 40। বা ট্যান 30 ডিগ্রির মান হিসেবে আমরা জানি 1/√3 সমান এইচ বাই এক্স প্লাস 40। এবার আমরা কিন্তু আর গুণন করব। তো আর গুণনের জন্য আমাদের এই যে এক্স প্লাস 40-র সাথে 1 যদি আমরা গুণ করি, তাহলে আমরা পাবো এক্স প্লাস 40। আচ্ছা, এটা গুণ না করে আমরা এই √3 আর এইচ গুণ করি, তাহলে আমাদের সুবিধা হবে। √3 এইচ সমান, এবার আমরা ডান পাশে এটা গুণ করি, এক্স প্লাস 40 বা √3 এইচ। তো এক্স এর মান তো আমরা অলরেডি বের করেছি, এক্স এর মান হলো এইচ। তাহলে এই জায়গাটা আমরা এক্স এর পরিবর্তে এইচ বসাতে পারি প্লাস 40। তো এইচ এর যেহেতু আমরা এইচ এর মানটাই তো নির্ণয় করবো, তাহলে এইচটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো। বা √3 এইচ, এই এইচটা প্লাস ছিল ডান পাশে, বাম পাশে আসলে মাইনাস এইচ হবে সমান ডান পাশে আমাদের থাকছে 40। বা এবার কিন্তু আমরা এইচটা কমন নিতে পারি। তো এইচটা যদি আমরা কমন নিই, তাহলে এখানে থাকে √3 মাইনাস 1 সমান 40। তো এবার এই সমান এই যে √3 মাইনাস 1 এইচের সাথে গুণ আকারে ছিল, ডান পাশে গেলে অবশ্যই ভাগ হবে, তথা ডান পাশে 40/√3 মাইনাস 1। তো আমরা এই ক্ষেত্রে এই ভাগটা অবশ্যই ক্যালকুলেটরে ভুল করে থাকি। তো আমরা প্রথমে ক্যালকুলেটরে 40 দিব, তারপরে ভাগ চিহ্ন দিব। তো এখানে যদি আমরা ভাগ √3 মাইনাস 1 দিই, তাহলে এই মাইনাস 1টা কিন্তু উপরে চলে যাবে, যার কারণে আমাদের কিন্তু অবশ্যই একটা ব্র্যাকেট দিয়ে এই ভাগটা করতে হবে, √3 মাইনাস 1, তাহলে আমাদের কোথাও ভুল হবে না। তো এবার যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে 40 ভাগ √3 মাইনাস 1 দিই, তাহলে আমরা এইচ এর মানটা পাবো। তো এইচ এর মানটা আমরা পাবো এইচ সমান, আমরা এখানে দশমিক মানটা পাবো। তো এখানে আমরা 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করি, তাহলে এইচ এর মানটা পাবো 54.641। যেহেতু এখানে আরও অঙ্ক আছে, যার কারণে আমরা বাদ দিয়েছি, তো এই জন্য আমরা অবশ্যই প্রায় কথাটা লিখে দেব। তো এইচটাই তো আমাদের মিনারের উচ্চতা, তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় মিনারটির উচ্চতা 54.641 মিটার প্রায়। এটি আমাদের একের উত্তর। আমরা চলে যাই 2 নং প্রশ্নের সমাধানে। 2, কোনো স্থান থেকে 80 মিটার দীর্ঘ একটি গাছের দিকে x মিটার এগিয়ে আসলে গাছের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হয়, তবে x এর মান নির্ণয় করো। প্রশ্নটি এসেছে রাজশাহী বোর্ড 2020 সালে। তো এই ক্ষেত্রে আমরা উদ্দীপক অনুসারে একটি যথাযথ চিত্র অঙ্কন করে নিব। তো ধরা যাক এখানে এ বি হলো গাছ, এই গাছের উচ্চতা আমাদের দেওয়া আছে 80 মিটার। তো এবার বলা হচ্ছে এই গাছের
গাছের দিকে x মিটার এগিয়ে আসলে, তো এই গাছের দিকে x মিটার এগিয়ে আসার আগে যে কোনো একটা বিন্দুতে আমাদের তো উন্নতি কোণ নির্ণয় করতে হবে। তো এই জায়গাটায় আমরা ধরা যাক সি বিন্দুতে আমরা অবস্থান করেছিলাম। তো এই সি বিন্দুতে অবস্থান করলে এই সি বিন্দু অবস্থান থেকে আমাদের x মিটার গাছের দিকে এগিয়ে আসতে হবে। তো গাছ আছে এখানে এই পাশে, তাহলে এগিয়ে আসতে গেলে নিশ্চয় আমাকে এই দিকে আসতে হবে। তো এখানে আমি এগিয়ে আসলাম ডি বিন্দুতে, এগিয়ে এসে ডি বিন্দুতে পৌঁছালাম। তাহলে এই যে সিডি, এটা কতটুকু এগিয়ে আসলাম? x মিটার এগিয়ে আসলাম। তাহলে আমাদের উন্নতি কোণ, তাহলে আমাদেরকে কিন্তু এবার উন্নতি কোণ নির্ণয় করতে গেলে অবশ্যই যোগ করতে হবে। তাহলে আমরা এসি আর এই পাশে বিসি যদি যোগ করি তাহলে অলরেডি আমাদের ডি বিন্দুও যোগ করা হয়ে যাবে। আচ্ছা, এর সাথে সাথে আমরা এটাও যোগ করে নিই, এটি। তাহলে আমাদের এই কোণটা, উন্নতি কোণটা হবে 30 ডিগ্রি, আর এই উন্নতি কোণটা হবে 45 ডিগ্রি। একইভাবে আমরা যখন 45 ডিগ্রি এই কোণের জন্য আঁকছি, তাহলে এই বাহু এবং এই বাহু কিন্তু সমান হবে। এদিকে একটু খেয়াল রাখতে হবে, যদিও আমাদের এই এবিটা লম্বা হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে বিডির তুলনায়। তো একটু চোখের মাপ নিয়ে আমরা একটু আঁকানোর চেষ্টা করব। তো এবার যেহেতু আমাদের সিডি সমান x মিটার আমাদের এখানে দেওয়া আছে, তো এই ক্ষেত্রে আমরা এই বিডিটা ধরে নিব। বিডি সমান y মিটার আমরা ধরে নিতে পারি। আর যদি মনে করি যে না ধরে নিব না, তাতেও সমস্যা নাই। আচ্ছা থাক, কিছু ধরার দরকার নেই, আপাতত বিডিটা থাক। তো এবার আমরা ঠিক যেভাবে ছবিটি অঙ্কন করলাম, ঠিক সেইভাবে একেবারে নিজের মতো করে এটাও বর্ণনা করে দিতে হবে। তো বর্ণনা হিসেবে আমরা লিখতে পারি, মনে করি গাছের দৈর্ঘ্য এবি সমান 80 মিটার। সি বিন্দু হতে গাছের দিকে আমরা সিডি সমান x মিটার এগিয়ে যাব, গেলে আমাদের ডি বিন্দুতে উন্নতি কোণ হবে এ ডি বি সমান 45 ডিগ্রি, এবং সি বিন্দুতে উন্নতি কোণ হবে এ সি বি সমান 30 ডিগ্রি। তাহলে আমরা বিসি অংশটা পাবো সিডি যোগ বিডি। তো সিডির মান আমরা ধরে, যেহেতু এখানে সিডির মানটা দেওয়া ছিল x মিটার এগিয়ে আসবে, তাহলে সিডির মান হলো x মিটার। আর বিডির মান তো আমরা ধরতেও পারি নাও পারি, তো এখানে আমরা ধরছি না, তাহলে আমাদের থাকছে x প্লাস বিডি। তো এটাই হলো বিসির মান। তো এখন আমাদের এখানে দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো আমরা যেহেতু আমাদের x এর মানটা নির্ণয় করতে হবে, তো x এর মানটা নির্ণয় করতে গেলে আমাদের কিন্তু অবশ্যই এই যে বিডির মানটাও নির্ণয় করা প্রয়োজন। তো বিডির মান নির্ণয় করতে গেলে আমাদের এই বাহুকে বিবেচনায় আনার সাথে সাথে আমাদের অন্য একটা বাহুকেও বিবেচনা আনতে হবে। তো যেহেতু এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই যে এ বিডি, তো এই এ বিডি সমকোণী ত্রিভুজে আমাদের এই যে এ বি বাহু আর বিডি বাহু কিন্তু আমরা পাচ্ছি। তাহলে এ বি, অর্থাৎ এখানে যেহেতু কোণ এখানে উৎপন্ন করেছে, তাহলে এই কোণের বিপরীত বাহু হলো এবি, এবিটা অবশ্যই লম্ব হবে, আর বিডিটা সন্নিহিত বাহু, যার জন্য একে ভূমি বলা হয়। তো লম্ব এবং ভূমি এর সাথে সম্পর্কিত ত্রিকোণমিতিক কোণ হিসাবে আমরা কাকে নিতে পারি? লম্ব, ভূমি, অবশ্যই ট্যানকে বিবেচনা আনতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি, এখন সমকোণী ত্রিভুজ এ বি ডি এ ট্যান আমাদের কোণ হিসেবে আছে এখানে এ ডি বি সমান লম্ব বাই ভূমি, লম্ব এক্ষেত্রে এ বি আর ভূমি হলো বিডি। তো এক্ষেত্রে কি আমরা বিডির মান নির্ণয় করতে পারবো না? অবশ্যই পারবো। তো এবার আমরা কি করব? মান বসাই দিব। ট্যান এডিবির মান হলো 45 ডিগ্রি সমান এবির মান হলো 80, আর বিডির মানটা তো নির্ণয় করবই, তাহলে এটাকে আমরা রেখে দিব। তো ট্যান 45 ডিগ্রি মান হলো 1, 80 বাই বিডি। তো এবার যদি আমরা আর গুণন করি, বিডির সাথে যদি 1 গুণ করি, তাহলে আমরা বিডি পাবো। তাহলে বিডি সমান আর 80 তো থেকেই যাবে, তাহলে বিডির মান কিন্তু আমরা 80 পেলাম। তো এইবার আমরা যে বড় যে সমকোণী ত্রিভুজ আছে, অর্থাৎ এ বি সি, এ বি সি, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এখন লিখতে পারি আবার সমকোণী ত্রিভুজ এ বি সি এ। তো এ বি সি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই যে লম্ব দেওয়া আছে আর ভূমি দেওয়া আছে। তো লম্ব এবং ভূমির সাথে সম্পর্কিত ত্রিকোণমিতিক কোণকে আমরা বিবেচনা আনবো ট্যানকে। তাহলে ট্যান এখানে কোণ হিসেবে এ সি বি আমরা নিব, এ সি বি সমান লম্ব বাই ভূমি, লম্ব এক্ষেত্রে এ বি আর ভূমি হলো বিসি, বা ট্যান আমরা এবার মান বসাবো। এসিবির মানটা হলো 30 ডিগ্রি
সমান এবির মান তো হলো 80, আর বিসির মান কিন্তু আমরা অলরেডি এখানে লিখেছিলাম এক্স প্লাস বিডি। তো এখানে যেহেতু বিডির মানটা আমরা নির্ণয় করেছি, তাহলে আমরা লিখতে পারি, আচ্ছা এই জায়গাটাতে আমরা একটি অংশ করে নিতে পারি। তাহলে অতএব বিসি সমান আমরা লিখতে পারি, এই যে এক্স প্লাস বিডি ছিল, তো এক্স প্লাস বিডির পরিবর্তে আমরা এখন 80 লিখতে পারি, এক্স প্লাস 80 মিটার। তো বিসির জায়গায় তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস 80, বা tan 30 ডিগ্রির মান হিসেবে আমরা জানি 1/√3, 80/x প্লাস 80। তো যেহেতু আমরা এক্সের মানটা নির্ণয় করব, তাহলে এক্সটাকে অবশ্যই বাম পাশে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এক্স প্লাস 80-র সাথে যদি 1 গুণ করি, তাহলে আমরা পাবো এক্স প্লাস 80 সমান, এই যে 80 আর √3 গুণ করলে আমরা পাবো 80√3। তো যেহেতু আমরা শুধুমাত্র এক্সের মানটা নির্ণয় করব, তাহলে এই 80 তো এক্সের সাথে প্লাস আকার আছে, এটাকে ডান পাশে পাঠিয়ে দেব। তাহলে আমরা লিখতে পারি এক্স সমান 80√3 তো ছিল, আর এই প্লাস 80টা ডান পাশে গেলে -80 হবে, বা এক্স সমান, তো এবার আমরা কিন্তু 80টা কমন নিতে পারি। তাহলে 80 কমন যদি নেওয়া হয়, তাহলে এখানে থাকে √3 মাইনাস, এখানে তো 80 ছিল, 80 তো চলেই গেল, তাহলে আমরা এখানে 1 লিখতে পারি। এবার আমরা ক্যালকুলেটর ব্যবহার করে 80 × √3 - 1 আমরা মানটি পাবো, যে মানটি পাবো আমরা সেটা লিখব। অতএব এক্স সমান আমরা পাবো, এখানে তো অনেকগুলোই পাওয়া যাচ্ছে, দশমিকের পর অনেক অঙ্কই পাওয়া যাচ্ছে, আমরা 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করব। তাহলে আমরা এখানে লিখতে পারি 58.564 প্রায়, যেহেতু আমরা অনেক অঙ্কই বাদ দিয়েছি তাই অবশ্যই প্রায় লিখতে হবে। অতএব নির্ণয় এক্স এর মান 58.564 মিটার প্রায়। এটি আমাদের 2 এর উত্তর। আমরা এবার চলে যাই 3 নং প্রশ্নের সমাধানে। 3 ভূতলস্থ কোনো স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 52 মিটার পিছিয়ে গেলে দালানের উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, তবে দালানের উচ্চতা নির্ণয় করো। প্রশ্নটি এসেছে বরিশাল বোর্ড 2020 সালে। তাহলে আমাদের প্রথম কাজ কি? হ্যাঁ, অবশ্যই একটি উদ্দীপক অনুসারে একটি যথাযথ চিত্র অঙ্কন করে নেওয়া। তো এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি একটি দালান, প্রথমে আমাদের দালান আঁকতে হবে। অর্থাৎ ধরে নিই AB হলো একটি দালান, যার উচ্চতা যেহেতু এখানে দেওয়া নেই, আমরা উচ্চতাকে h মিটার ধরে নিতে পারি। তো এবার বলা হচ্ছে এই যে দালানের শীর্ষবিন্দু আছে, এই শীর্ষবিন্দুতে বা ছাদের, এই দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে সি বিন্দু দেওয়া হলো, তাহলে ACB অর্থাৎ এই যে এ বিন্দুর উন্নতি কোণ হবে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি যখন আমরা কোণ আঁকবো, তখন এর বিপরীত বাহু কিন্তু অবশ্যই বড় হবে, তথা লম্ব বড় হবে, এর ভূমিটা ছোট হবে। তো এবার বলা হচ্ছে ওই স্থান থেকে 52 মিটার পিছিয়ে গেল, অর্থাৎ সি বিন্দু যে, এই স্থান থেকে আমাদের 52 মিটার পিছিয়ে যেতে হবে। তো এখানে 52 মিটার যদি আমরা পিছিয়ে যাই, তাহলে আমরা মনে করি যে ডি বিন্দুতে এসে পৌঁছালাম, তাহলে সিডি সমান আমাদের হবে 52 মিটার। তাহলে এই যে ডি বিন্দুতে উন্নতি কোণ হবে আমাদের কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমরা যোগ করে দিই, তাহলেই আমরা উন্নতি কোণ পাবো, এটা হলো 30 ডিগ্রি। তাহলে আমাদের দালানের উচ্চতা নির্ণয় করতে হবে, অর্থাৎ এবি তথা এইচ এর মানটা নির্ণয় করতে হবে। তো যেহেতু আমাদের এই যে দালানের উচ্চতা তথা এবি এর মানটা বা এইচ এর মানটা নির্ণয় করতে হবে, তাই এইটা নির্ণয়ের জন্য আমাদেরকে কিন্তু এই যে বিডি অর্থাৎ ABD এই সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। তা আমাদের সিডির মানটা জানা আছে 52 মিটার, কিন্তু বিসির মান কি জানা আছে? তাহলে আমরা অবশ্যই বের করে নিব না। তো এই ক্ষেত্রে আমরা বিসির মান ধরতেও পারি, আবার যদি মনে করি না বিসিটাকে রেখে দিব সেটাও হয়। তো আগে যেহেতু অঙ্কগুলো আমরা ধরে নিই, এই অঙ্কটা আমরা একটু ধরে নিই, বিসি সমান এক্স মিটার। তাহলে আমাদের এখানে দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, আগে যে এক্স এর মান কত সেটা আমরা নির্ণয় করে নেব। তো এখানে এক্স এর মানটা নির্ণয় করতে গেলে এই এক্স সংলগ্ন যে এক্স এর মান সংলগ্ন যে বাহু এবং এর সাপেক্ষে আমরা অন্য একটা বাহু ধরবো, এই যে এই বাহু। তাহলে এটা হলো লম্ব আর এটা হলো ভূমি। তো লম্ব এবং ভূমি হিসাবে বিবেচনা করে আমরা এই যে ABC এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা যে ট্যানের ত্রিকোণমিতিক অনুপাতের যে ট্যানের সূত্র আছে সেটা নিয়ে আমরা কাজ করলেই আমরা বিসির মানটা নির্ণয় করতে পারবো। পরবর্তীতে আমরা ABD এই সমকোণী ত্রিভুজটাকে নিয়ে কাজ করলেই আমাদের বিডির মানটা পেয়ে যাব সম্পূর্ণটাই। পরবর্তীতে
এই বিডি অর্থাৎ এটা হচ্ছে ভূমি আর লম্ব হিসেবে বিবেচনা করে এখানেও ট্যান থিটার মান নির্ণয় করে এবির মানটা নির্ণয় করা যাবে খুব সহজেই। তাহলে আমাদের এই যে চিত্রটা অঙ্কন করা হলো, তো এই চিত্র অনুসারে আমাদেরকে একটু খুবই সামান্য নিজের মতো করে বর্ণনা দিয়ে দিতে হবে। মনে করি দালানের উচ্চতা এবি সমান 8 মিটার। এবার এই সি বিন্দুতে ছাদের যে এ বিন্দুতে যে ছাদ থাকছে, তো এই ছাদের উন্নতি কোণ হবে এ সি বি সমান 60 ডিগ্রি। আবার সি বিন্দু থেকে যদি আমরা সিডি সমান 52 মিটার পিছিয়ে যাই, তো যেহেতু আমরা দালান থেকে আমরা পিছিয়ে যাচ্ছি, যেহেতু পিছিয়ে যাচ্ছি তাহলে কোণ অবশ্যই ছোট হবে। তাহলে এক্ষেত্রে ডি বিন্দুতে উন্নতি কোণ হবে এ ডি বি সমান 30 ডিগ্রি। তো আমরা এখানে ধরে নেব বিসি সমান এক্স মিটার। তাহলে বিডিকে আমরা কিভাবে লিখতে পারি, এই যে বিসি যোগ সিডি অর্থাৎ এক্স প্লাস 52 মিটার, এটা হলো বিডির মান। এখন আমরা এই যে ছোট সমকোণী ত্রিভুজ আছে অর্থাৎ এ বি সি, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা প্রথমে এই যে বিসির মানটা নির্ণয় করে নেব। তাহলে আমরা লিখব, এখন সমকোণী ত্রিভুজ এ বি সি এ যেহেতু এখানে লম্ব এ বি আর ভূমি হলো বিসি, তো লম্ব এবং ভূমির সাথে সম্পর্কিত ত্রিকোণমিতিক অনুপাত হিসেবে আমরা ট্যানকে বিবেচনায় আনবো। তাহলে ট্যান এ সি বি সমান লম্ব বাই ভূমি, লম্ব হলো এক্ষেত্রে এ বি আর ভূমি হলো কি বিসি। বা এবার সবার মানগুলো বসাই দিব। তো এক্ষেত্রে ট্যান এ সি বির মান হলো 60 ডিগ্রি, এবির মান হলো এইচ আর বিসির মান কত এক্স। ট্যান 60 ডিগ্রির মান হলো √3 সমান এইচ বাই এক্স। তো যেহেতু আমরা এক্স এর মানটা নির্ণয় করব, তাহলে এক্সটাকে আমরা এই যে এখানে নেব আর √3টাকে এইচ এর নিচে নিয়ে চলে যাব, অতএব এক্স সমান এইচ বাই √3, অর্থাৎ এটা জায়গা পরিবর্তন করলো। তাহলে এই যে এক্স এর মানটা আমরা নির্ণয় করলাম। এবার আমরা যে বড় সমকোণী ত্রিভুজ অর্থাৎ এ বি ডি, এই সমকোণী ত্রিভুজটাকে নিয়ে আমরা এখন কাজ করব। তাহলে আমরা লিখতে পারি, আবার সমকোণী ত্রিভুজ এ বি ডি এ এখানেও সে একই লম্ব আর ভূমি, আমরা ট্যানকে বিবেচনা আনবো। তাহলে ট্যান এ ডি বি হবে এ ডি বি। তো ট্যানের সূত্র হিসাবে আমরা জানি লম্ব বাই ভূমি, তো লম্ব এক্ষেত্রে এ বি আর ভূমি হলো বিডি। বা ট্যান এডিবির মান হলো 30 ডিগ্রি, এবির মান হলো এইচ আর বিডির মান হলো, আমরা অলরেডি লিখে রেখেছি, বিডির মান হলো এক্স প্লাস 52। তো ট্যান 30 ডিগ্রির মান হিসেবে আমরা জানি 1/√3 সমান এইচ বাই এক্স প্লাস 52। তো এবার আমরা যেহেতু এইচ এর মানটা নির্ণয় করব, তাহলে এইচটাকে অবশ্যই বাম পাশে রাখবো। তাহলে এইটা আমরা আর গুণ করবো, √3 এর এইচ যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো √3 এইচ সমান এক্স প্লাস 52 সাথে যদি 1 গুণ করা হয় তাহলে এক্স প্লাস 52 আমরা পাবো। বা √3 এইচ সমান, যেহেতু এক্স এর জায়গায় আমরা এক্সটা তো আমরা ধরে নিয়েছিলাম এই যে বিসি সমান এক্স, তাহলে এক্স এর মানটা তো আমরা অলরেডি নির্ণয় করেছি এইচ বাই √3। তাহলে এক্স এর জায়গায় আমরা এইচ বাই √3 দিব প্লাস 52। বা যেহেতু আমরা এইচ এর মানটা নির্ণয় করব, তাহলে আমরা √3 এইচ অর্থাৎ ডান পাশের এইচ বাই √3টাকে আমরা বাম পাশে নিয়ে আসবো। তাহলে মাইনাস এইচ বাই √3 সমান 52 হবে। এবার এই পাশে আমরা লসাগু করে দিব, তাহলে লসাগু হবে √3। তো এই √3, তো আমরা যদি এই √3 এইচ এর সাথে গুণ করি তাহলে এই √3 একটা √3 পাবো আর সাথে দেখে যাবে এইচ, তাহলে √3 এইচ মাইনাস, এখানে তো এই √3 দিয়ে ভাগ করলে একটা 1 থাকবে, সে 1 আবার এইচ এর সাথে গুণ করলে এইচ তাই থাকবে 52। তো এবার আমরা 3h থেকে একটা এইচ বাদ দিলে আমরা পাবো 2h আর নিচে থাকছে √3 সমান 52। তো এবার আমরা আর গুণন করতে পারি, তাহলে বা 2h সমান এই 52 আর √3 আমরা গুণ করলে পাবো 52 √3। বা এই সমান, যেহেতু 2টা এই পাশে গুণ আকারে ছিল, ডান পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 52 √3/2
অতএব এই সমান আমরা পাচ্ছি কাটাকাটি করলে 26√3। অর্থাৎ আমরা তাহলে দালানের উচ্চতা পেলাম 26√3, অর্থাৎ এবির মানটা পেলাম 26√3। এটাকে আমরা দশমিক সংখ্যায় প্রকাশ করতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা একটু লাইন করব। অতএব এই সমান এই 26√3 আমরা ক্যালকুলেটরের মাধ্যমে মান নির্ণয় করতে পারি। এখানে আমরা 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান যদি নির্ণয় করি তাহলে আমরা পাবো 45.033। যেহেতু আমরা এর পরেও অনেক সংখ্যা বাদ দিয়েছি তাহলে প্রায় লিখে দেব। তো এইটাই ছিল এই দালানের উচ্চতা। তো সেই হিসেবে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় দালানের উচ্চতা 45.033 মিটার প্রায়। আমরা এবার চলে যাব 4 নং প্রশ্নের সমাধানে। 4, 96 মিটার উঁচু একটি গাছের ভূতলের কোনো বিন্দুতে তার শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই বিন্দু থেকে ডি মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, তবে জি এর মান নির্ণয় করো। তাহলে এই উদ্দীপক অনুসারে প্রথমে আমাদেরকে একটি আদর্শ চিত্র অঙ্কন করে নিতে হবে। প্রশ্নে বলা হচ্ছে 96 মিটার একটা উঁচু গাছ। ধরা যাক গাছটার উচ্চতা এবি, যার মান দেওয়া আছে 96 মিটার, অর্থাৎ এবি সমান 96 মিটার। বলা হচ্ছে গাছের ভূতলের কোনো বিন্দুতে তার শীর্ষ। তাহলে এখানে আমরা একটা ভূতল এঁকে নিই। আচ্ছা, আমাদের কত ডিগ্রি কোণ বলেছে? 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি যদি আমরা কোণ দিই তাহলে কিন্তু এই এবিকে অবশ্যই বড় বানাতে হবে আমাদের এই যে নিচে ভূমির তুলনায়। তাহলে আমরা এটা ধরে নিলাম যে সি। তাহলে এই ভূতলস্থ একটি বিন্দু সি, এই সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ হলো কত ডিগ্রি? 60 ডিগ্রি। এবার বলা আছে ওই বিন্দু থেকে ডি মিটার পিছিয়ে যাবে, অর্থাৎ কোন বিন্দু থেকেই যে ভূতলস্থ যে বিন্দুটা সি পেয়েছি, এই সি থেকে সি বিন্দু থেকে আমরা ডি মিটার পিছিয়ে যাব। তাহলে ডি মিটার পিছিয়ে আমি ধরে নিচ্ছি যে ডি বিন্দুতে পৌঁছালো, অর্থাৎ এটা হলো ডি মিটার। সি বিন্দু থেকে ডি মিটার পিছিয়ে গেল, কিসের থেকে? এই যে গাছ থেকে ডি মিটার পিছিয়ে গেল। তখন উন্নতি কোণ কমে যাবে না? যেহেতু মিনার থেকে সে দূরে চলে গেছে, যত দূরে যাওয়া যায় ততই কোণটা কমতে থাকে, এবং যতই আমরা কাছে আসতে থাকি ততই উৎপন্ন কোণের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। তাহলে অবশ্যই যে ডি বিন্দুতে উন্নতি কোণ অবশ্যই আমাদের হ্রাস হবে, অর্থাৎ 60 ডিগ্রির তুলনায় 60 ডিগ্রি দূরে সরে গেলে আমাদের এখানে হয়ে যাবে 30 ডিগ্রি। তাহলে আমাদের এই যে ডি এর মানটা আমাকে নির্ণয় করতে হবে, অর্থাৎ আমাদের এই সিডি তথা ডি এর মানটা নির্ণয় করতে গেলে আমাদের এই বাহুকে অবশ্যই সমকোণী ত্রিভুজের বাহুর সাথে তুলনা করতে হবে। তাহলে এই বাহুকে নিতে গেলে আমরা সমকোণী ত্রিভুজ হিসাবে পাচ্ছি এ বি ডি, এই সমকোণী ত্রিভুজটা আমরা পাচ্ছি। তো এখন এ বির মান তো আমাদের জানা আছে, তাহলে বিডির মানটা কি আমাদের জানা আছে? বিডির মান কিন্তু জানা নেই, এবং উপরন্তু আমাদের এই যে বিসি, এই বিসির মানটাও কিন্তু আমাদের জানা নাই। যার কারণে প্রথমে আমরা বিসির মানটা জেনে নিব, আর বিসির মানটা জানতে পারলেই তো আমরা ডির মানটা নির্ণয় করতে পারবো। তো এবার আমরা এই যে চিত্র অঙ্কন করলাম, এই চিত্র কিভাবে অঙ্কন করলাম সেটাই আমরা এখন বর্ণনা করে দিব নিজের ভাষায়। মনে করি গাছের উচ্চতা এবি সমান 96 মিটার, ভূতলের একটি বিন্দু সি, এই বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ এ সি বি সমান 60 ডিগ্রি, এবং সি বিন্দু থেকে আমরা যখন সিডি সমান ডি মিটার পিছিয়ে যাব তখন ডি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ অবশ্যই কম হবে। তো এ ডি বি সমান 30 ডিগ্রি হয়। তাহলে বিডি হিসেবে আমরা লিখতে পারি বিডি সমান বিসি অথবা সিডি যোগ বিসি। তো সিডির মান হিসেবে আমরা পেয়েছি ডি মিটার, আর বিসির মান আমরা ধরলেও ধরতে পারতাম, তো এখানে ধরা হয়নি। তাহলে বিডির মান হলো ডি প্লাস বিসি। তো এবার আমরা প্রথমে যেহেতু এই যে বিসির মানটা নির্ণয় করে নেব, তাহলে এই বিসি বাহু সংলগ্ন যে সমকোণী ত্রিভুজ আছে, অর্থাৎ এ বি সি, এই সমকোণী ত্রিভুজ দিয়ে আমরা এখন সমকোণী ত্রিভুজ থেকে বিসির মানটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এবার লিখতে পারি, এখন সমকোণী ত্রিভুজ এবিসি হতে পায়। তো যেহেতু এখানে কোণ 60 ডিগ্রি, এই কোণের বিপরীত বাহু হলো এবি তথা লম্ব, আর বিসি হলো সন্নিহিত বাহু, তার মানে ভূমি। তো লম্ব এবং ভূমি কার সাথে সম্পর্কিত? ত্রিকোণমিতিক অনুপাতের ট্যানের সাথে সম্পর্কিত। সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি ট্যান এ সি বি সমান লম্ব বাই ভূমি। তো লম্ব এই ক্ষেত্রে এবি
আর ভূমি হলো বিসি। এই পর্যায়ে আমরা মান বসাই দিব। ট্যান এসিবির মান হলো 60 ডিগ্রি, এবির মান হলো 96, আর বিসির মান হলো, তো বিসির মানটাই তো আমরা নির্ণয় করব, তাই এটাকে রেখে দিলাম। ট্যান 60 ডিগ্রি মান হলো √3 96/বিসি। তো এবার এই বিসিটা আমরা এখানে নিয়ে আসতে পারি, √3টা নিচে নিয়ে আসতে পারি, অর্থাৎ স্থানান্তর করব আমরা। তো লিখতে পারি অতএব বিসি সমান 96/√3। তো যেহেতু আমাদের বিসির মানটা নির্ণয় হয়েছে, তাহলে আমরা বিডির মানটা পাবো। তাহলে অতএব বিডি সমান আমরা লিখতে পারি ডি প্লাস 96, বিসি না লিখে আমরা বিসির মানটা বসাবো 96/√3 মিটার। তো এবার আমাদের বড় সমকোণী ত্রিভুজ নিতে হবে, অর্থাৎ এ বি ডি। তো এ বি ডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি, আবার সমকোণী ত্রিভুজ এ বি ডি এ আমরা ট্যানটাকে নিয়ে আসবো, ট্যান এ ডি বি সমান লম্ব বাই ভূমি, লম্ব এই ক্ষেত্রে এ বি আর ভূমি হলো বিডি। এবার আমরা মান বসাবো। ট্যান এডিবির মান হলো 30 ডিগ্রি সমান এবির মান হলো 96 বাই বিডির মানটা তো আমরা নির্ণয় করলাম, ডি প্লাস 96/√3। ট্যান 30 ডিগ্রি মান হবে 1/√3 96/ডি প্লাস 96/√3। তো যেহেতু আমাদের ডির মানটা নির্ণয় করতে হবে, তাহলে আমরা এই যে ডি সমৃদ্ধ যে পদগুলো, যে রাশিটা আছে, সেটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো। তখন 1-এর সাথে যে ডি প্লাস 96/√3 গুণ করি, তাহলে ডি প্লাস 96/√3 পাবো। এই 96 আর √3 আমরা পাশাপাশি রেখে দিব, গুণ না করে 96/√3 হবে। তো এবার ডি সমান এই যে 96/√3, এটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিব। তো যেহেতু ডির সাথে এটা প্লাস আকারে ছিল, ডান পাশে গেলে মাইনাস হবে। তো ডান পাশে অলরেডি ছিল 96/√3, আর এটা প্লাস ডান পাশে গেলে মাইনাস হবে 96/√3। এবার কিন্তু আমরা এটাকে লসাগু করতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা লিখব, বা ডি সমান লসাগু হবে √3। তো এই যেহেতু এই √3টা 96/√3 সাথে গুণ করলে এই √3 আর √3 মিলে আমাদের গুণ 3 হবে, অর্থাৎ 96 গুণ 3 হবে। তাহলে 96 গুণ 3 মানে আমরা যদি গুণ করি, তাহলে 3 6 18, 3 9 27 আর 1 28, 288 বিয়োগ এখানে হবে 96। বা ডি সমান এই 288 থেকে 96 যদি আমরা বিয়োগ করি, তাহলে 6 আর 2 8, 9 আর 9 18, 192/√3। তো এবার 192কে যদি আমরা √3 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো, তো আমরা এক্ষেত্রে যদি 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করি আসন্ন মান, তাহলে আমরা পাবো যে অতএব ডি সমান 110.851 প্রায়। তো ডিটাই যেহেতু আমাদের প্রশ্নে ডির মান নির্ণয় করার কথা বলা হয়েছে, তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় ডি এর মান 110.851 মিটার প্রায়। তো আমরা এবার চলে যাই 5 নং প্রশ্নের সমাধানে। 5 48 মিটার দীর্ঘ একটি গাছের গোড়া থেকে কিছু দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষের উন্নতিকোণ 60 ডিগ্রি, ওই বিন্দু থেকে x মিটার পিছিয়ে গেলে শীর্ষের উন্নতিকোণ হয় 30 ডিগ্রি, তবে x এর মান নির্ণয় করো। প্রশ্নটি এসেছে স্লাইড বোর্ড 2019 সালে। তাহলে আমাদের উদ্দীপক অনুসারে একটি যথার্থ চিত্র অঙ্কন করে নেওয়া প্রয়োজন। তো আমরা ধরে নিই যে 48 মিটার দীর্ঘ একটা গাছ, তাহলে এক্ষেত্রে আমরা এবি সমান 48 মিটার গাছের দৈর্ঘ্য আমরা ধরে নিলাম। তো এই গাছের গোড়া, তো গোড়া অবশ্যই বি বিন্দু, তো এই গোড়া থেকে কিছু দূরে ভূতলের কোনো একটা বিন্দু, তো আমরা ধরলাম ভূতলে একটা বিন্দু এখানে সি আছে, এই ভূতলে একটা বিন্দু সি বিন্দুতে গাছের শীর্ষের উন্নতি কোণ হবে 60 ডিগ্রি। তো আমরা যদি যোগ করি, তাহলে এই কোণটা হবে 60 ডিগ্রি। তো আমাদের যখন 60 ডিগ্রি কোণ অঙ্কন করব, তাহলে কিন্তু অবশ্যই এই যে 60 ডিগ্রি বিপরীত বাহু হলো এবি, তো এবিকে অবশ্যই একটু বড় রাখতে হবে,
আর তুলনামূলকভাবে বিসি বাহুকে ছোট রাখতে হবে। এবার বলা হচ্ছে ওই বিন্দু থেকে এই যে সি বিন্দু আছে ভূতলস্থ বিন্দু, এই বিন্দু থেকে আমাদের এক্স মিটার পিছিয়ে যেতে হবে। তাহলে এক্স মিটার যদি আমরা পিছিয়ে যাই, অর্থাৎ এই গাছ থেকে আমাদের পিছিয়ে যেতে হবে, তার মানে কি আমাদের অবশ্যই এই দিকে যেতে হবে। পিছিয়ে আমরা ধরে নিচ্ছি যে ডি বিন্দুতে পৌঁছালাম। তাহলে এই ক্ষেত্রে সিডিটা হবে এক্স মিটার, কারণ আমরা সি বিন্দু থেকে এক্স মিটার পিছিয়ে তো ডি বিন্দু পেয়েছি। তাহলে এবার ডি বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি থেকে অবশ্যই ছোট হবে। তো এখানে আমরা 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি এই তিনটা কোণকেই এখানে আমরা বিবেচনায় আনি। যার কারণে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে? অবশ্যই 30 ডিগ্রি হবে। আর আমাদের বইয়ে তো রয়েছেই উন্নতি কোণ 30 ডিগ্রি, আমাদের প্রশ্নে তো 30 ডিগ্রি আছে, তাহলে কোনো চিন্তা আছে না। তো তাহলে আমাদের এক্স এর মানটা নির্ণয় করতে, অর্থাৎ আমরা যে এই সি বিন্দু থেকে কত মিটার পিছিয়ে এসেছি সেটা আমাদের, তথা এক্স মিটার কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এটা নির্ণয় করার জন্য আমাদের এই যে বিসির মান আমরা ধরতেও পারি, নাও ধরতে পারি, সমস্যা নাই। তো এবার আমাদের এই যে যেভাবে আমরা উদ্দীপক অনুসারে যে চিত্রটি অঙ্কন করলাম, এই চিত্রটি যেভাবে অঙ্কন করলাম ঠিক সেইভাবে আমরা আমাদের ভাষায় ছোট্ট করে বর্ণনা লিখে দিব। তো এখানে বর্ণনা হিসাবে লিখতে পারি, মনে করি গাছের দৈর্ঘ্য এবি সমান 48 মিটার, ভূতলের সি বিন্দুতে গাছের শীর্ষের উন্নতি কোণ হবে এ সি বি সমান 60 ডিগ্রি। সি বিন্দুতে এই সিডি সমান এক্স মিটার পিছিয়ে এসে ডি বিন্দুতে উন্নতি কোণ হয় এ ডি বি সমান 30 ডিগ্রি। তাহলে আমরা বিডির মানটা পাবো সিডি যোগ বিসি। তো সিডির মান হিসেবে যেহেতু এখানে দেওয়া আছে এক্স মিটার, তাহলে সিডির পরিবর্তে আমরা এখন এক্স দিতে পারি, যোগ বিসির মান তো আমরা ধরে নিই, তাহলে বিসিটাকে আমরা রেখে দেবো। তো এক্ষেত্রে সরাসরি বিসির মানটা নির্ণয় করব। তো এবার আমাদের ছোট যে সমকোণী ত্রিভুজ আছে, এই ছোট সমকোণী ত্রিভুজ থেকে আমাদের অবশ্যই এই যে বিসির মানটা নির্ণয় করতে হবে। তো যেহেতু আমরা এই যে কোণ হিসাবে সি বিন্দুতে কোণ পেয়েছি, তো এই কোণের বিপরীত বাহু এবি, যাকে আমরা লম্ব বলি, এবং সন্নিহিত বাহু বিসি, একে আমরা ভূমি বলে থাকি। তো লম্ব এবং ভূমি, লম্ব বাই ভূমি এর সাথে সম্পর্কিত যে ত্রিকোণমিতিক অনুপাত, আমরা ট্যান থিটাকেই বিবেচনা করব। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, এখন সমকোণী ত্রিভুজ এবিসি এ ট্যান কোণ হিসেবে আমরা এসিবি লিখব, সমান লম্ব বাই ভূমি, লম্ব হলো এবি আর ভূমি হলো বিসি, বা ট্যান এসিবির মান হলো 60 ডিগ্রি, এবির মান হলো 48, আর বিসির মানটা তো আমরা নির্ণয় করব, দেখে রেখে দিব। ট্যান 60 ডিগ্রি মান হলো √3, 48 বাই বিসি। তো আমরা যেহেতু বিসির মানটা নির্ণয় করব, তাহলে এই যে বিসিটাকে আমরা এখানে নিয়ে আসবো, √3টাকে নিচে নিয়ে আসবো। তাহলে অতএব বিসি সমান 48 বাই √3। তো এখানে আমরা বিসির মান 48 বাই √3কেও রাখতে পারি, আবার যদি মনে করি না একে একটু মডিফাই করব, তাও আমরা করতে পারি। কিভাবে মডিফাই করব? তাহলে বিসি সমান এই যে আমরা 48কে যদি এভাবে লিখি 16 গুণ √3 গুণ √3, অর্থাৎ দুটো √3 মিলে একটা √3 পাবো, আর এই √3-র সাথে যদি 16 গুণ করি তাহলে 3 16 কত 48। আমরা কেন √3 নিয়ে আসলাম? কারণ নিচে যে √3 আছে এই √3টা বাদ চলে যাবে, তাইতে কাটা যাবে, তাহলে এই √3 আর এই √3 কেটে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি অতএব বিসি সমান 16 √3, এটাকে আমরা নিয়ে আসতে পারি। তো এবার আমরা যে বড় যে সমকোণী ত্রিভুজ, যেহেতু আমরা বিসির মানটা নির্ণয় করেছি, তাহলে এবার আমরা এই যে সম্পূর্ণ বিডি অংশটা নিতে পারি। তো এই ক্ষেত্রে অতএব বিডি সমান আমরা লিখতে পারি এক্স প্লাস বিসি। তো এক্স প্লাস বিসি না লিখে বিসির মানটা তো আমরা এই যে 16 √3 পেয়েছি, তাহলে 16 √3 আমরা লিখতে পারি এখানে মিটার। তো এবার আমরা যে বড় সমকোণী ত্রিভুজ অর্থাৎ এ বি ডি, এই সমকোণী ত্রিভুজটাকে নিয়ে আমরা এখন কাজ করব। আবার সমকোণী ত্রিভুজ এ বি ডি এ এখানেও সেই একই কথা, এটা হলো ভূমি আর এটা হলো লম্ব। তাহলে আমরা ট্যানকে বিবেচনা আনবো। তাহলে ট্যান কোণ হিসেবে আমরা যে এ ডি বি নেব, সমান লম্ব হলো
এবি আর ভূমি হলো বিডি। আমরা এবার মান বসাবো। ট্যান এডিবির মান হলো 30 ডিগ্রি সমান এবির মান হলো 48 আর বিডির মান হলো আমরা এখানে নির্ণয় করেছি x প্লাস 16√3। তো এবার ট্যান 30 ডিগ্রি মান তো আমরা জানি 1/√3 সমান 48 বাই এক্স প্লাস 16√3। তো এবার যেহেতু আমাদের এই যে এক্স এর মানটা নির্ণয় করতে হবে, তাহলে এই যে এক্স সমৃদ্ধ যে রাশিটা আছে সেটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো। তাহলে এক্স প্লাস 16√3 সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে এক্স প্লাস 16√3 হবে সমান 48 আর √3 আমরা গুণ করলে পাবো 48√3 বা এক্স সমান 16√3 এক্স এর সাথে প্লাস আকারে ছিল, ডান পাশে গেলে মাইনাস হবে। তাহলে 48√3 মাইনাস 16√3 বা এক্স সমান 48√3 থেকে যদি আমরা 16√3 বাদ দিই তাহলে কত √3 পাবো? হ্যাঁ, 32√3 পাবো। তো এবার এই 32√3 আমরা যদি ক্যালকুলেটারে হিসাব করি তাহলে পাবো, অতএব এক্স সমান আমরা এখানে 2.3 আচ্ছা 2 স্থান পর্যন্ত যদি আসন্ন মান নির্ণয় করি তাহলে পাবো হচ্ছে 55.43 মিটার। আমরা এখানে প্রায় লিখবো, যেহেতু অনেক অঙ্কই আমরা এখানে বাদ দিয়েছি তাহলে প্রায় লিখবো। তো যেহেতু আমাদের এক্স এর মানটাই নির্ণয় করার কথা বলা হয়েছিল, সুতরাং আমরা উত্তর হিসেবে লিখতে পারি অতএব নির্ণয় এক্স এর মান 55.43 মিটার প্রায়। তো এবার আমরা চলে যাব 6 নং প্রশ্নের সমাধানে। 6 একটি মিনারের শীর্ষ হতে 16 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। যদি এরকমটি হয় তাহলে মিনারটির উচ্চতা নির্ণয় করো। পরবর্তীতে বলছে যদি মিনারটির উচ্চতা 8√3 মিটার এবং ওই বিন্দু হতে মিনারের দিকে 5.86 মিটার এগিয়ে আসলে উক্ত বিন্দুতে মিনার শীর্ষ বিন্দুর উন্নতি কোণ নির্ণয় করো। প্রশ্নটি এসেছে যশোর বোর্ড 2024 সালে। তাহলে এক্ষেত্রে আমরা দুইটা প্রশ্নের সমাধান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথমে একটি মিনারের শীর্ষ হতে 16 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে মিনারটির উচ্চতা নির্ণয় করো। এই প্রশ্নটির আমরা আগে সমাধান করে নিই। তাহলে এই উদ্দীপক অনুসারে আমরা একটি যথার্থ চিত্র অঙ্কন করে নিব। মনে করি মিনারটির উচ্চতা এই যে এ বি সমান 8 মিটার। এবার এই মিনারের শীর্ষবিন্দু এ হতে, আমরা যেহেতু মিনারটা যদি এ বি ধরেছি সুতরাং এর শীর্ষবিন্দু এ হবে। তো এ হতে এসি সমান 16 মিটার দূরে ভূতলস্থ একটা বিন্দু আমরা পেলাম সি। তাহলে সি বিন্দুর অবনতি কোণ, তো আমরা জানি অবনতি কোণ সবসময় ভূমির যে সমান্তরাল রেখা থাকবে তার নিচের দিকে অবনতি কোণ হবে। তাহলে আমরা এই যে বিসি রেখা, এই বিসি রেখার সমান্তরাল করে আমরা এ বিন্দুতে এই রেখা টানবো। পরবর্তীতে এই রেখার সাথে আমাদের যে কোণটা উৎপন্ন হবে সেটা হলো অবনতি কোণ। তো এক্ষেত্রে অবনতি কোণ হলো 30 ডিগ্রি। তো আমরা জানি যে এই আর এই যে বিসি রেখা পরস্পর সমান্তরাল এবং এসি তাদের ছেদক। তো এই ছেদ বিন্দুতে একান্তর কোণ উৎপন্ন হয় এবং এরা পরস্পর সমান হয়, যার কারণে আমরা লিখতে পারি এই যে সি বিন্দুতে এই যে অবনতি কোণ 30 ডিগ্রি ছিল, পরবর্তীতে সেটা উন্নতি কোণ 30 ডিগ্রিতে এসে রূপ লাভ করলো। তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি যে অতএব এ সি বি সমান সি এ ই সমান 30 ডিগ্রি। তো এবার আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো যেহেতু আমাদের মিনারটির উচ্চতা নির্ণয় করতে হবে তথা এ বির মানটা নির্ণয় করতে হবে। তো এ বি অর্থাৎ আমাদের সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুকে বিবেচনায় আনতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এ বিকে বিবেচনায় আনবো এবং যেহেতু আরেকটা বাহু অতিভুজ, এটা হচ্ছে সমকোণ, এই সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাই এই অতিভুজ এবং এই যেহেতু এখানে কোণ 30 ডিগ্রি উৎপন্ন করে সুতরাং এটা হলো লম্ব। তাহলে লম্ব এবং অতিভুজ এই দুই বাহুর মানই তো দেওয়া আছে, যার কারণে এই দুই বাহুকে আমরা যদি বিবেচনায় আনি অর্থাৎ লম্ব এবং অতিভুজ, তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের লম্ব এবং অতিভুজ কার সাথে সম্পর্কিত? হ্যাঁ, সাইনের সাথে সম্পর্কিত। সুতরাং এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এখন সমকোণী ত্রিভুজ এবিসি এ সাইন কোণ হিসাবে আমরা নিব এই যে এই কোণটা এসিবি, লম্ব বাই অতিভুজ, লম্ব হলো এবি আর অতিভুজ হলো এসি। তো এবার আমরা মানগুলো বসাই দিব। সাইন এসিবির মান হলো 30 ডিগ্রি সমান এবির মান হলো 8
আর এসির মান হলো 16। এবার আমরা sin 30 ডিগ্রির মান হিসেবে জানি 1/2 সমান ডান পাশে থাকছে h/16। এরপর যে আমরা আর গুণ করতে পারি, তাহলে 2rh গুণ করলে আমরা পাবো 2h, আর 16-র সাথে গুণ করলে 16 পাবো। বা h এর সাথে 2টা গুণ আকারে রয়েছে বিধায় আমরা ডান পাশে দিতে পারি, ডান পাশে তাহলে কী হবে, ভাগ হয়ে যাবে। অর্থাৎ h সমান 16/2। তাহলে অতএব h সমান আমরা 16কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 8। তো এইচটাই হলো কি, এই যে উচ্চতা, কার উচ্চতা, মিনারের উচ্চতা। তো এবার আমরা তাহলে লিখতে পারি অতএব নির্ণয় মিনারটির উচ্চতা 8 মিটার। তো এবার আসি প্রশ্নের দ্বিতীয় অংশে। আমাদের দ্বিতীয় অংশে বলা হচ্ছে যদি মিনারটির উচ্চতা 8√3 মিটার, তাহলে আমাদের যে মিনারটির উচ্চতা আমরা পেলাম 8 মিটার, এই 8 মিটারকে আমরা নিতে পারবো না। বলা হচ্ছে যদি মিনারটির উচ্চতা 8√3 মিটার হতো, তবে কি ঘটনা ঘটতো, যে ওই বিন্দু হতে মিনারের দিকে, অর্থাৎ এই সি বিন্দু থেকে আমরা মিনারের দিকে 5.86 মিটার এগিয়ে আসলে উক্ত বিন্দুতে মিনারের শীর্ষবিন্দুর উন্নতিকোণ নির্ণয় করো। অর্থাৎ আমাদের এখানে বলতে চাচ্ছে যে এই যে মিনারটির উচ্চতা যদি 8√3 হয়, অর্থাৎ এটা আমরা পরবর্তীতে 8√3 মিটার যদি করে নিতে হয়, তাহলে ওই বিন্দু থেকে মিনারের দিকে, তাহলে এই যে সি বিন্দু থেকে মিনারের দিকে 5.86 মিটার এগিয়ে আসতে হবে। তাহলে আমরা এগিয়ে এসে মনে করলাম যে ডি বিন্দুতে পৌঁছালাম, তাহলে এখানে আমরা দিতে পারি এটা। তাহলে আমাদের কিন্তু কোণ কি তখন 30 ডিগ্রি থাকবে না, কত ডিগ্রি হবে সেটা আমাদের তো আসলে জানা নেই। তাহলে সেটা আমরা ধরে নিচ্ছি যে এ ডিবি সমান থিটা, এবং এই যে সিডি সমান কত মিটার এগিয়ে যাচ্ছে, 5.86। তাহলে এই যে সিডি সমান হবে 5.86 মিটার। তো এখন আমাদের যেহেতু প্রশ্নে বলা হচ্ছে যে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ নির্ণয় করো, অর্থাৎ এই যে আমাদের এই যে থিটা, এই থিটা এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তো থিটার মান নির্ণয় করার জন্য তাহলে আমাকে যে এই যে বিডি এর মানটা প্রয়োজন। তো বিডি এর মানটা তো নির্ণয় করতে গেলে আমরা এই যে বিসির মানটা প্রথমে নির্ণয় করে নেব। বিসির মানটা নির্ণয় করার পরে যদি আমরা বিসির থেকে সিডি অংশটা বাদ দিই, অর্থাৎ এখানে বিসি যে মানটা পাবো তার থেকে আমরা সিডি তথা 5.86 মিটার আমরা যদি বাদ দিই, তাহলে যতটুকু থাকবে সেটাই তো বিডি এর মান। তাহলে আমরা প্রথমেই এই যে বিসির মানটা নির্ণয় করে নেব। বিসির মানটা নির্ণয় করব যখন এই যে উচ্চতা, এই যে এই মিনারের উচ্চতা যখন 8 মিটার ছিল, সেই অবস্থায় আমরা এই যে বিসির মানটা নির্ণয় করে নেব। তাহলে আমাদের এই বিডির মান নির্ণয় করতে সহজে আমরা বিডির মানটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা প্রশ্নটির দ্বিতীয় অংশের উদ্দীপক থেকে আমরা লিখতে পারি যে দেওয়া আছে মিনারটির উচ্চতা এবি সমান 8√3 মিটার, সি বিন্দু থেকে মিনারের দিকে সিডি সমান 5.86 মিটার এগিয়ে আসলে ডি বিন্দুতে শীর্ষবিন্দুর উন্নতিকোণ হবে এডিবি সমান থিটা। তো এবার আমরা যে প্রথম অংশের যে প্রশ্নের থেকে আমরা এই বিসির মানটা নির্ণয় করে নেব। তাহলে আমরা লিখতে পারি, আমরা প্রথম অংশ থেকে পাচ্ছি এবি সমান 8 মিটার, আর এসি সমান আমরা পাচ্ছি 16 মিটার। তাহলে এবার আমরা বিসির মানটা নির্ণয় করতে পারি। কিভাবে নির্ণয় করব? হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা এই বিসির মানটা নির্ণয় করতে পারি। অতএব ত্রিভুজ এ বি সি হতে পাই, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি আমাদের দরকার বিসির মান, তাহলে আমরা একটু একবারে লিখে দিতে পারি, অথবা আমরা এটা করতে পারি যে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। তো যেহেতু আমাদের বিসির মানটা দরকার, তাহলে এটাকে আমরা একটু ঘোরায় লিখি, বা এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার, বা
আমাদের দরকার বিসির মানটা, তাহলে বিসিকে বাম পাশে রাখবো। তাহলে বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। সেই লাইনটা এখন এই যে এই 3 লাইন না করে আমরা শেষের লাইনটা আমরা বসিয়ে দিব। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি বিসি সমান স্কোয়ারটা আমরা আরেকটা লাইন করতে পারি, বিসি সমান স্কোয়ারটা বসে গেলে রুট হবে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। তো রুট এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। তো এসির মান হলো 16, এসির মান হলো 16, তার মানে 16 স্কোয়ার মাইনাস এবির মান হলো 8 স্কোয়ার। 16 স্কোয়ার মানে হলো 256 বিয়োগ 8টা 64। তো আমরা যদি বিয়োগ করি তাহলে পাবো 4 আর 2 6, 6 আর 9 15, হাতে 1, 1 আর 1 2, অর্থাৎ 192। এবার 192কে আমরা এভাবে লিখতে পারি 64 গুণ 3। তো 64কে রুট করা যায়, করলে আমরা পাবো 8 আর সাথে থেকে যাচ্ছে √3। তাহলে এই যে বিসির মান হলো 8√3। তো এবার এই বিসি 8√3 মানটা যেহেতু পাওয়া গেল, এবার তার থেকে যদি এই যে সিডি তথা 5.86 আমরা বাদ দিই তাহলেই তো বিডির মানটা পাওয়া যাবে। তাহলে আমরা এবার লিখতে পারি অতএব আমরা যে বিডির মানটা নির্ণয় করব, তাহলে বিডিটা হবে বিসি থেকে আমরা এই যে সিডিটা বাদ দিলেই আমরা বিডির মানটা পাবো। তো এক্ষেত্রে বিসির মান হলো, আচ্ছা এখানে এই যে সিডির মান 5.86 আছে, সুতরাং আমরা এখানে 8√3 না লিখে আমরা 8√3কে যদি ক্যালকুলেটর ব্যবহার করে মান নির্ণয় করি তাহলে পাবো আমরা দশমিক মান পাবো। তো এখানে আমরা যেহেতু এখানে দশমিকের পরে 2টা রয়েছে মান, সুতরাং এখানে 2 দশমিক স্থান পর্যন্ত যদি আসন্ন মান নির্ণয় করি তাহলে আমরা পাবো 13.86। তো যেহেতু আরও অনেক মানই আছে, অঙ্ক আছে, যার কারণে আমরা বাদ দিয়েছি, এই জন্য আমরা প্রায় লিখে দেব। তো এবার আমরা তাহলে বিসির জায়গায় বিসির মান হিসেবে আমরা লিখতে পারি 13.86 বিয়োগ সিডির মান তো আছে এখানে 5.86। তো 13.86 থেকে যদি আমরা 5.86 বিয়োগ করি তাহলে আমরা পাবো 8 পাবো। তো এক্ষেত্রে আমরা এককটা লিখে দিই 8 মিটার। এই যে বিডির মানটা আমরা পেলাম 8 মিটার। এখানে আমরা লিখে দিই 8 মিটার। তাহলে আমরা এই যে এবিডি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বিডির মানটা পাচ্ছি আর এবির মানটা পাচ্ছি। তো যেহেতু এখানে আমরা থিটা কোণ ধরেছি, তাহলে থিটা কোণের সাপেক্ষে এবিটা হলো লম্ব আর বিডিটা হলো ভূমি। তো এই লম্ব এবং এই ভূমি, তো লম্ব এবং ভূমি কার সাথে সম্পর্কিত? আমরা জানি লম্ব এবং ভূমি ত্রিকোণমিতিক অনুপাতে ট্যানের সাথে সম্পর্কিত। সুতরাং এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, এখন ত্রিভুজ এ বি ডি হতে পাই আমরা ট্যানকে বিবেচনা আনব। তাহলে ট্যান এ ডি বি সমান লম্ব বাই ভূমি, লম্ব হলো এ বি আর ভূমি হলো বিডি, বা এডিবির মান হলো থিটা সমান এবির মান হলো 8√3 বাই বিডির মান হলো 8। তাহলে লবের 8 এবং হরের 8 কাটা যাচ্ছে, বা ট্যান থিটা সমান আমরা পাচ্ছি √3। তো যেহেতু আমাদের থিটার মানটা নির্ণয় করা প্রয়োজন, যার কারণে ট্যানটাকে বাদ দিতে হবে। তাহলে ডান পাশে আমাকে ট্যান নিয়ে আসতে হবে। ট্যান কত ডিগ্রি মান? √3। হ্যাঁ, ট্যান 60 ডিগ্রি মান √3। এখন উভয় পক্ষ থেকে ট্যান বাদ যাবে, তাহলে আমরা লিখতে পারি থিটা সমান 60 ডিগ্রি। যেহেতু আমাদের প্রশ্নে এই যে শীর্ষবিন্দুর উন্নতি কোণটাই নির্ণয় চেয়েছিল, যার কারণে আমরা লিখতে পারি অতএব মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি, এটাই আমাদের উত্তর। আমরা এবার চলে যাই 7 নং প্রশ্নের সমাধানে। 7, 16 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেয়ালে 7 বরাবর ঠেস দিয়ে রাখা হলো, ফলে এটি ভূমির সাথে দূরে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূর সরালে মইটি ভূমির সাথে
45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে তা নির্ণয় করো। প্রশ্নটি এসেছে সিলেট বোর্ড 2024 সালে। তাহলে আমাকে এই উদ্দীপক অনুসারে যথার্থ একটি চিত্র অঙ্কন করতে হবে। তো প্রথমে আমরা একটি দেওয়াল অঙ্কন করে নিই। তাহলে আমরা ধরে নিই এবি একটি দেওয়াল। তো এই দেওয়ালের সাথে, এই এবি দেওয়ালের সাথে একটা মই যার দৈর্ঘ্য 16 মিটার এই হেলান দিয়ে তথা ঠেস দিয়ে রাখা আছে। তাহলে এইটা হলো মই যার দৈর্ঘ্য 16 মিটার, অর্থাৎ এই এসি হলো মই যার দৈর্ঘ্য এসি সমান 16 মিটার, এই যে হেলান দিয়ে রাখা আছে এই দেওয়ালটার সাথে। এবার বলা হচ্ছে এটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে এই যে ভূমি এর সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তো এবার বলছে দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায়, এবার আমি এই অবস্থায় ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে অর্থাৎ সি বিন্দু অবস্থান থেকে আমরা ভূমি বরাবর সরাই ফেলবো। তাহলে ভূমি বরাবর যদি আমরা সরাই তো মই তো আর বাড়বে না, মই তো একই থাকবে। তো যদি আমরা ভূমি বরাবর সরাই তাহলে কিন্তু এই যে দেওয়াল থেকে মইটি নিচে নেমে আসবে, অর্থাৎ আমাদের চিত্রটি দাঁড়াবে এরকম একটি চিত্র দাঁড়াবে। তাহলে আমরা এখানে একটা বিন্দু দিয়ে দিতে পারি, এটা আমরা ডি বিন্দু দিই। আর এই যে কতটুকু নিচে নেমে আসলো, ই বিন্দুতে নিচে নেমে আসলো। তাহলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? এই যে বলা হচ্ছে যে মইটিকে পূর্বের অবস্থান থেকে অর্থাৎ সি অবস্থান থেকে কত দূরে সরালে, তা আমরা ধরে নিচ্ছি যে সি অবস্থান থেকে আমরা এক্স মিটার দূরে সরানো হলো, সরাই আমরা ডি বিন্দু পেলাম। এই ডি বিন্দুতে মইটির উন্নতি কোণ হবে 45 ডিগ্রি, অর্থাৎ এই জায়গাটায় হবে 45 ডিগ্রি কোণ। তবে আমাদের কি নির্ণয় করতে হবে যে কতটুকু দূরত্বে সরানো হয়েছে, এই যে অর্থাৎ এই এক্সের মানটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখন যেহেতু আমাদের মইয়ের দৈর্ঘ্য কিন্তু এসি সমান 16 মিটার ছিল, তো মই তো আর পরিবর্তন হয়নি, তাই এই এসি মানেই হলো ডি, তাহলে ডি এর মানটাও হবে আমাদের 16 মিটার। এখন আমরা এই যে সিডি তথা এক্স এর মানটা নির্ণয় করতে গেলে আমাদের কিন্তু এই যে বিসির মানটা প্রয়োজন হবে, বিসির মানটা নির্ণয় করার প্রয়োজনীয়তা পড়বে। তো বিসির মানটা নির্ণয় করতে গেলে আমাকে এই যে বিসি এই যে বাহু সংলগ্ন যে ত্রিভুজটা আছে, এই যে এ বিসি, এই এ বিসি ত্রিভুজের আমরা এই যে এসি বাহুর মান জানি এবং কোণের মানও জানি। তাহলে একটা বাহু এবং একটা কোণ যদি জানি, তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের যে কোনো একটিকে ব্যবহার করে আমরা এই যে বিসি এর মানটা নির্ণয় করব। এরপর আমরা এইটা বিসির মানটা নির্ণয় করার পর আমরা এবার এই যে বিডিই এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা এই যে যেহেতু ডি এর মানটা জানি, এবার বিডি থেকে আমরা এই এক্স এর মানটা নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের প্রথম যে এবার এই চিত্রটা কিভাবে অঙ্কন করলাম ঠিক সেইভাবে আমরা একটু নিজের ভাষায় বর্ণনা করে দিব। মনে করি মইয়ের দৈর্ঘ্য এসি সমান 16 মিটার। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি এসি সমান 16 মিটার এবং মইটি এবি দেওয়াল, যেহেতু আমরা দেওয়ালের উচ্চতা হিসেবে আমরা ধরেছি এবি, তো মইটি এবি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা আছে, অর্থাৎ হেলান দিয়ে রাখা আছে। ফলে মইটি ভূমির সাথে এসিবি সমান 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ধরি মইটি পূর্বের অবস্থান থেকে অর্থাৎ সি অবস্থান থেকে যে ভূমি বরাবর সিডি সমান এক্স মিটার দূরে আমরা সরাবো, সরিয়ে যে কোণটা উৎপন্ন হবে, উন্নতি কোণটা হবে বিডিই সমান 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে আমরা যেহেতু এখানে মইয়ের দৈর্ঘ্য তো পরিবর্তন হবে না, তাহলে ডিই সমান এসি সমান 16 মিটারই হবে। এবার আমরা এ সিবি অথবা এ বিসি এই সমকোণী ত্রিভুজের যেহেতু আমরা বিসি মানটা নির্ণয় করব, তো এই বিসির মানটা নির্ণয় করার জন্য আমাদের এই বিসি বাহু এবং এসি বাহুকে বিবেচনা নিয়ে এবং এই কোণটাকে বিবেচনায় নিয়ে, অর্থাৎ এই কোণের সাপেক্ষে বিসি হলো ভূমি আর এসি হলো অতিভুজ। তো ভূমি এবং অতিভুজের সাথে সম্পর্কিত ত্রিকোণমিতিক অনুপাত হিসেবে আমরা
কাকে নিতে পারি? ভূমি বাই অতিভুজ হলো কস থিটা। সুতরাং এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এখন সমকোণী ত্রিভুজ এ বি সি এ কস কোণ হিসাবে আমরা নেব এ সি বি সমান ভূমি বাই অতিভুজ, ভূমি হলো বিসি আর অতিভুজ হলো এসি, বা কস এসিবির মান আমরা জানি 60 ডিগ্রি, বিসির মান তো আমরা নির্ণয় করব, এটাকে রেখে দিব, এসির মান হলো 16, কস 60 ডিগ্রি মান হলো 1/2 বিসি বাই 16। তো এবার আমরা আর গুণ করব, 2 এর সাথে বিসি গুণ করলে আমরা পাবো 2 বিসি সমান 16 একে 16, বা বিসি সমান 16/2, অতএব বিসি সমান 16কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 8। তাহলে বিসির মান আমরা পেলাম 8, অর্থাৎ এটার মান পেলাম 8। এবার আমরা এই সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। তো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ডি বাহুকে নিব আর বিডি বাহুকে নেব। তাহলে যেহেতু এখানে কোণ রয়েছে, তাহলে কোণের সন্নিহিত বাহু হলো বিডি, যাকে আমরা ভূমি বলবো, আর যেহেতু এটা সমকোণ, তো সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজের সাথে সম্পর্ক হলো সেই কস। তো এক্ষেত্রে আমরা লিখব, আচ্ছা তার আগে আমরা একটা কাজ করে নিতে পারি, এই যে আমরা বিডির মানটা নির্ণয় করতে পারি। তাহলে অতএব বিডি সমান আমরা লিখতে পারি বিসি যোগ সিডি, বিসি যোগ সিডি। তো বিসির মানটা হলো আমরা নির্ণয় করেছি 8 প্লাস সিডির মানটা হলো এক্স, অর্থাৎ 8 প্লাস এক্স মিটার, এটা হলো বিডির মান। তো এবার আমরা লিখব আবার সমকোণী ত্রিভুজ, আমরা এখানে প্রত্যেকটাই সমকোণী ত্রিভুজ ছাড়া অন্য কোনো ত্রিভুজ নিয়ে কাজ করতে পারবো না। তাহলে এখন সমকোণী ত্রিভুজটার নাম হলো বিডিই, ত্রিভুজ বিডিই এ আমরা লিখতে পারি, যেহেতু এখানে আমরা কসটাকে নিয়ে আসবো, তাহলে কস এখানে কোণ হিসাবে বিডিই নেব, তাহলে কস কোণ বিডিই সমান এখানে ভূমি বাই অতিভুজ, তো ভূমি হলো বিডি আর অতিভুজ হলো ডিই। এই পর্যায়ে আমরা মান বসিয়ে দিব, কস বিডির মান হলো 45 ডিগ্রি সমান বিডির মান হলো আমরা এখানে নির্ণয় করেছি অলরেডি 8 প্লাস এক্স আর ডিই। তো ডি এর মানটা তো সে মই, যার দৈর্ঘ্য 16 মিটার, কস 45 ডিগ্রি মান হলো 1/√2 সমান 8 প্লাস এক্স বাই 16, বা এবার আমরা আর গুণ করব, অর্থাৎ এখানে যদি আমরা করি তাহলে √2 ইন্টু 8 প্লাস এক্স হবে। আমরা এখানে গুণ করব না, যেহেতু আমরা এক্সটাকে তো আসলে মুক্ত করব, এই জন্য এক্সের মানটা নির্ণয় করব, যার জন্য এক্সটাকে মুক্ত অবস্থায় রেখে দিব। তাহলে এখানে গুণ করলে আবার ওই যে এক্সের সাথে √2 গুণ চলে আসবে, এই জন্য দরকার না এত জটিল। তাহলে এখানে 16 একে 16 হবে, বা 8 প্লাস এক্সটা থাকলো, 8 প্লাস এক্সের সাথে √2 কিন্তু গুণ আকারে ছিল, তাহলে ডান পাশে গেলে ভাগ হবে, বা 8 প্লাস এক্স থাকলো। তো আমরা এই যে 16/√2টাকে আমরা একটুখানি ক্যালকুলেশন করতে পারি একটু আলাদা জায়গায়। তো এই যে 16টাকে আমরা 8 গুণ √2 গুণ √2 লিখতে পারি, কারণ দুটো √2 মানে একটা গুড টু, সেই গুড টুর সাথে যদি 8 গুণ করা হয় তাহলে 8 গুণই 16ই হচ্ছে, আর নিচে √2 কেন আমরা গুণ করলাম √2 এইভাবে, কারণ নিচে √2 আর উপরে √2 কেটে যাচ্ছে, তাহলে আমাদের এখানে থাকছে 8√2। তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি 16/√2টাকে 8√2 লিখতে পারি। তো এবার আমরা এই যে 8 আছে এক্সের সাথে প্লাস আকারে ডান পাশে আমরা পাঠিয়ে দেব, তেমন আমরা লিখতে পারি x সমান 8√2 প্লাস 8, ডান পাশে গেলে -8 হবে। তো এবার x সমান আমরা 8টা কমন নিতে পারি, তাহলে 8টা কমন নিলে এখানে থাকছে 8 কমন নিলে আমরা থাকছে √2 - 1। তো এবার আমরা ক্যালকুলেটর ব্যবহার করে 8 × √2 - 1 এই মানটা পাবো, আচ্ছা অসীম দশমিক মান আমরা পাচ্ছি। তাহলে এক্ষেত্রে 3 দশমিক স্থান পর্যন্ত যদি আমরা আসন্ন মান নির্ণয় করি তাহলে আমরা পাবো 3.314 প্রায়।
তো আমাদের প্রশ্নে চেয়েছিল কত মিটার দূরত্বে মইটিকে সরাতে হবে, তাহলে আমাদের যে পাচ্ছি যে দূরত্বটা, অতএব নির্ণেয় 3.314 মিটার, প্রায় এই এতটুকু দূরত্বে আমাদের মইটিকে সরাতে হবে। আগামী পর্বে আমরা আলোচ্য টাইপটির বাকি 2টি অঙ্ক এবং টাইপ 4 সম্পর্কে আলোচনা করব। আশা রাখি আমাদের সাথেই থাকা হবে।